নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল। চলো তাহলে বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানাতে আমার কী কী উপকরণ লাগছে আর কিভাবে আমি বানাচ্ছি। দেখো বন্ধুরা, সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। আলুগুলো দেখো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আর দেখো ওলকপিগুলো এরকম করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে দেখো 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো একটু মটরশুঁটি নিয়েছি, আর দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা কুচি করে দিতে পারো, আমি পেস্ট করে দিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভেজে নেব। এবারে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা এবার ভালো করে ভেজে নেব। মটরশুঁটিটা একটু ভালো করে ভেজে নিলে মটরশুঁটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি মটরশুঁটিটা ভেজেই আমি তরকারিটা করব। দেখো এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। দেখো মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, মটরশুঁটিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ফের দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা ফুলকপি আলু দিয়ে তো ডিমের ঝোল অনেকেই খেয়েছো, কিন্তু ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, দুর্দান্ত লাগে খেতে। দেখো আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো সব আলু ভাজা আমি তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওলকপিটা ভালো করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে, তাই ওলকপিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ওলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওলকপিটাও আমি তুলে নিচ্ছি। দেখো সব ওলকপি ভাজা আমি তুলে নিয়েছি। দেখো সিদ্ধ করে রাখা ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। দেখো গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই হালকা করে ভাজবো। বন্ধুরা, ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবেসে পাশে থেকো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিলাম। দেখো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে, তাই মশলাটা ভালো করে কষাতে হবে। দেখো পেঁয়াজটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি রসুন বাটা দিয়ে দেব। দেখো আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো রসুন বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। বেশি কিছু মশলা লাগবে না, সামান্য কিছু মশলা হলেই হয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু মশলা হলেই রেসিপিটা হয়ে যাবে। দেখো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। দেখো মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সব কিছু ভাজার সময় নুন দেওয়া ছিল, ওলকপি আলু ডিম সব কিছু ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই আমি নুনটা সামান্য পরিমাণে দিলাম, মশলার পরিমাণ মতো নুনটা দিলাম। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি শেষেই দিই, তোমরা তো অনেকেই জানো। আদা বাটাটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব।
দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ওলকপি আলুগুলো দিয়ে দেব। দেখো ভেজে রাখা ওলকপি আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ওলকপি আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ওলকপি আলু দিয়ে এই ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। ও দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলু আর ওলকপি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। কষানোর সময় দিইনি, জল ঢেলে তারপরে দিলাম। দেখো দেখো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ওলকপি আলু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো ওলকপি আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর কালার এসেছে। দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি। ওলকপি আলু দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখো এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে দেব। দেখো ভেজে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এবার মটরশুঁটি আর ডিম তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো মটরশুঁটি আর ডিম তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আরেকটু ঢাকা দিয়ে দেব। আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো ওলকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো ওলকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওলকপিটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো তোমরা দেখো ওলকপিটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতার কুচিটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা যদি ওলকপি আলু দিয়ে এই ডিমের ঝোল না খেয়ে থাকো, তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, কিন্তু ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। দেখো এবার আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেখো আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। আর বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে, আর যত সুন্দর কালার এসেছে আর খেতেও তত টেস্টি হয়েছিল। তাই বন্ধুরা তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও এই ওলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।